প্রথম তো এরা অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। তারপরে তৃণমূলের যত নেতা আছে তারা গ্যাস গাপ্পা দিয়ে টাকা খেয়ে এদেরকে নানা রকম অবৈধ কার্ড করে দিয়েছিল। এই কার্ড নিয়ে এরা যেখানে কাজ পাওয়া যায় প্রকৃত ভারতবর্ষে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, সেসব জায়গায় গেছিল, কাজকর্ম করে ভালোই খাচ্ছিল। তারপরে আধার কার্ড দেখে নানা রকম যখন পুলিশের সন্দেহ হয়, তখন পুলিশ দেখতে পেয়েছে যে এক জায়গাতেই তো সবচেয়ে বেশি 2 নম্বরই কার্ড হয়, সেটা হলো পশ্চিমবঙ্গ। পাশাপাশি পশ্চিমবঙ্গে পাঠিয়েছে, এবং পশ্চিমবঙ্গে পাঠাবার পর বিএসএফ তাকে ওপারে আদৌ পাঠিয়েছে কি পাঠায়নি, তৃণমূলের নেতারা সেটা করতে বলেছে ওকে টাকা দিয়ে, এরকমও লোক ধরা পড়েছে। এইবার কি হচ্ছে, এইসব অনুপ্রবেশকারী গোটা ভারতবর্ষে ছড়িয়েছে। প্রকৃত বাঙালি যারা কাজ করতে গেছে, অনেক সময় কি হয়, ঘিয়ের সঙ্গে ডালডা যখন মিশে যায়, ঘি আর ডালডা তো আলাদা করা যায় না। বাঙালি যারা প্রকৃত পশ্চিমবঙ্গ থেকে কাজ করছে তারা এখন হ্যাকেল হচ্ছে, এবং তৃণমূল কংগ্রেস এই যাত্রাপালাটা সাজিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছে, শ্রমিকরাও বুঝেছে যে বিজেপি শাসিত রাজ্যে গেলে কাজকর্ম করে খেতে পারবো। সেই জন্য তারা এই ভয়টা পাচ্ছে যে 2026-এ মনে হয় তৃণমূলটা আর থাকবে না। সেই জন্য এসব যাত্রাপালা, চিতপুরের তো যাত্রা কোম্পানি উঠে গেছে, ওরা এখানে যাত্রাটা শুরু করেছে।